তল্লাশি অভিযান আমরা দেখলাম সিবিআই আধিকারিকদের, অন্যদিকে দুর্নীতি তদন্ত আর সেই তদন্তে অ্যাকশনে সিবিআই আধিকারিকরা সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ বেলেঘাটার বাড়ির সামনে ঠায় সোয়া 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেন সিবিআই আধিকারিকরা। এই সন্দীপ ঘোষের বাড়ির সামনে বেলেঘাটার বাড়ি, আর সেই বেলেঘাটার বাড়ির সামনে সোয়া 1 ঘন্টা দাঁড়িয়ে সিবিআই আধিকারিকরা। যে ছবি আপনারা দেখছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে, সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, একটা বিষয় যে কতটা প্রভাবশালী এই সন্দীপ ঘোষ, যেখানে তার বাড়ির সামনে সিবিআই আধিকারিককে 1 ঘন্টা দাঁড়াতে হলো। একেবারেই দেখো, 1 ঘন্টা 10 মিনিট সিবিআই আধিকারিকরা অপেক্ষা করলেন। শুধু তাই নয়, বেলেঘাটা থানার পুলিশ বেশ কয়েকদিন ধরে তার বাড়ির নিরাপত্তা দায়িত্বে রয়েছে। পুলিশকে জানানো হয়, পুলিশের তরফেও ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। পরবর্তী সময় আমরা দেখলাম 1 ঘন্টা পর তিনি যখন নামলেন, তার পরনের যে পোশাক তা থেকে কখনোই মনে হতে পারেনি বা পারা যায় না যে তিনি ঘুম চোখে বেরিয়ে এসে দরজা খুলেছেন। তাহলে তিনি ভেতরে থেকে সিবিআই অফিসারদেরকে অপেক্ষা করালেন। এ থেকে বোঝা যাচ্ছে তার প্রভাব কতটা। শুধু তাই নয়, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠে এসছে, যে অভিযোগগুলো করেছেন খোদ এই হাসপাতালেরই তৎকালীন ডেপুটি সুপার, সেখানে সরকারি কোষাগারের টাকা, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের জন্য যে সরকারি টাকা দেওয়া হতো বিভিন্ন ফান্ডের জন্য, সেটা এডুকেশন ফান্ড হতে পারে, সেটা কোভিড তহবিলের ফান্ড থেকে সে জিমের জন্য ব্যবহার করেছেন, এমনকি সরকারি টাকা খরচ করে তার নিজের চেম্বার অত্যাধুনিকভাবে সাজিয়েছেন, এমনটা অভিযোগ। তাহলে এতটাই তিনি প্রভাবশালী যে সরকারি টাকা তিনি অপচয় করছেন এবং সরকারি টাকার তিনি অপব্যবহার করছেন, এবং সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ হাসপাতালের মতো জায়গা, সেখানে নিজের স্বজন প্রসন অর্থাৎ নিজের পরিচিত লোকেদেরকে সেখানে বিভিন্ন ব্যবসা করে দেওয়ার সুযোগ করে দিয়ে মুনাফা নিচ্ছেন। তা কতটা প্রভাবশালী যে তিনি এই কাজগুলো দিনের পর দিন তার প্রিন্সিপাল করে গেছে। এই জায়গা থেকে আর্থিক দুর্নীতির অভিযোগ, এবং তার বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিভিন্ন নথিপত্র দেখতে চাওয়া হচ্ছে, কারণ এই যে তিনি মুনাফা লাভ করেছেন সেই মুনাফায় সেই দিকেও নজর রয়েছে সিবিআই আধিকারিকদের, বোঝা যাচ্ছে। অন্যদিকে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী 23 তারিখ তিনি বলেছিলেন তিনি সিবিআই এর জন্য তিনি অ্যাপিল করেছিলেন। অন্যদিকে তিনি মুখ খুলেছিলেন যে দিনের পর দিন এই সঞ্জয় যেভাবে দুর্নীতি করেছে, আর তা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন 23 তারিখ আক্তার আলী। একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। এবার দেখাবো আরজিকরের দুর্নীতি তদন্তে সিবিআই হানা, এবং যে ছবি আপনারা দেখছেন আরজিকরের প্রাক্তন সুপারের ফ্ল্যাটে সিবিআই আধিকারিকরা তারা আছে পৌঁছে যান এবং সেখানে তল্লাশি অভিযান চালান। ইন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি, কারণ আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন সিবিআই আধিকারিকরা। সেই মতো যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রাক্তন সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে সিবিআই ইন্টালিতে, সেখানে সিবিআই এর জিজ্ঞাসাবাদ। ট্যাংরায় বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাটেও সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান।